আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। বঙ্গোপসাগর আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। উপকূলের সব জেলা ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী 3 দিন বৃষ্টি আরও বাড়তে পারে। দেশের বাকি এলাকাগুলোতেও বৃষ্টি চলতে পারে। আবহাওয়া অফিস পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে সাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে প্রচুর মেঘ তৈরি হয়েছে। ফলে আগামী 3 থেকে 4 দিন সারা দেশে প্রচুর বৃষ্টি হতে পারে। মাসের বাকি সময় জুড়ে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। গত রাত 10:30টার দিকে রুহিয়া থানার রামনাথের নিজ বাড়ি থেকে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি তাকে তুলে নিয়ে যান বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী অঞ্জলি সেন। তিনি বলেন, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল তার স্বামীকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে পরিবারকে কিছুই জানানো হয়নি। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুল মাফুল ইসলাম মণ্ডল বলেন, ঢাকা হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সদস্যরা রমেশ চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান। অন্য একটি সূত্র বলছে, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁওয়ে এসে রুহিয়ার বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।